একদিন গ্রীষ্মের রোদে একটা ছোট্ট পিঁপড়ে মাঠে মাঠে খাবার সংগ্রহ করছিল। সে খুব ব্যস্ত ছিল, ধানের দানা কাঁধে করে নিয়ে নিজের গর্তে নিয়ে যাচ্ছিল। সে জানতো এখন পরিশ্রম করলে শীতকালে আর কষ্ট হবে না। ওদিকে একটা ঘাসফড়িং গাছের পাতায় বসে বাঁশি বাজাচ্ছিল। সে গান গাইছিল, লাফাচ্ছিল আর আনন্দ করছিল। সে পিঁপড়েকে দেখে হেসে বলল, এই গরমে এত পরিশ্রম করছো কেন? এসো গান গাই আর আনন্দ করি। পিঁপড়ে হেসে বলল, আমি শীতের জন্য খাবার জমাচ্ছি, তখন আর কিছুই থাকবে না। ঘাসফড়িং হাসল, মাথা নাড়ল আর গাইতে শুরু করলো। দিনের পর দিন কেটে গেল। অবশেষে শীত এলো। মাঠে তুষার পড়ল, গাছপালা শুকিয়ে গেল আর খাবার মিলল না। ঘাসফড়িং ঠান্ডায় কাঁপছিল, খিদে কষ্ট পাচ্ছিল। তখন সে ভাবল পিঁপড়ের কথা। সে পিঁপড়ের দরজায় কড়া নাড়ল। পিঁপড়ে দরজা খুলে দেখে ঘাসফড়িং কাঁপছে। সে ঘরে নিয়ে এলো, আগুনের পাশে বসাল আর গরম স্যুপ দিল। ঘাসফড়িং লজ্জিত হয়ে বলল, ধন্যবাদ পিঁপড়ে, আমি বুঝেছি সময় থাকতে প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। পিঁপড়ে হেসে বলল, পরের বার থেকে মনে রেখো। নৈতিক শিক্ষা, মজা করো ঠিক আছে, কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকাটা সবচেয়ে জরুরি। কেমন লাগলো ছোট্ট বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। কমেন্ট করে জানাও তোমরা পরের বার কি গল্প শুনতে চাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেল চাঁদের গল্পকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ভালো থেকো, হাসি খুশি থেকো। আবার দেখা হবে একটা নতুন মজার গল্প নিয়ে। টাটা।